কাজ থাকুক বা না থাকুক, ভোট দিতে মরিয়া হয়ে ছুটছেন পরিযায়ী শ্রমিকেরা। মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদ, যে প্রান্তে পরিযায়ীরা রয়েছেন তারা এবার ফিরছেন বাংলায়। লক্ষ্য ভোট দেওয়া। এসআইআর আতঙ্কে ভুগছেন পরিযায়ীরা। পাছে যদি ভোটার তালিকা থেকে নাম কেটে যায় কিংবা নাগরিকত্ব হারিয়ে যায়। দূরপাল্লার ট্রেনের টিকিট ইতিমধ্যেই ওয়েটিংয়ে চলছে। পূর্ব দিল্লির ডাল্লুপুরার বাসিন্দা, পেশায় গৃহকর্মী পোদ্দা। তিনি জানিয়েছেন, আমাদের ট্রেনের টিকিট সম্ভবত কনফার্ম হবে না, অনেক লম্বা ওয়েটিং লিস্ট, তাও আমরা রওনা হচ্ছি। কাজ গেলে যাক, কিছু যায় আসে না। ভোট দিতে দৃঢ় প্রতিজ্ঞ দক্ষিণ দিনাজপুরের ওই বাসিন্দা। দিল্লি থেকে নিজেদের গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছেন ৮ সদস্যের এই পরিবার। তিনি আরও দাবি করেছেন, তার মতো কয়েকশো মানুষ রয়েছেন যারা ভোট দেওয়ার জন্য বাংলায় আসছেন, কারণ তাদের ভয় ভোট না দিলে তারা তাদের নাগরিকত্ব হারাতে পারেন। এবছরের ভোট 2 দফায় হতে চলেছে, 23 এবং 29 এপ্রিল। প্রথম পর্ব শুরু হতেই দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুর মতো মেট্রো শহর এবং বিভিন্ন শিল্পাঞ্চল থেকে গৃহকর্মী, আয়া, বাবুর্চি এবং কায়িক শ্রমিক সহ পরিযায়ী শ্রমিকদের মধ্যে বাংলায় পৌঁছানোর জন্য তোড়জোড় শুরু হয়েছে। পরিচারিকা এবং আয়াদের মতোই ভারতের মেট্রো শহর ও শিল্প কেন্দ্রগুলির বহু শ্রমজীবী মানুষ ভোট দিতে ফিরছেন বাংলায়। মুম্বাইয়ের সোনা ও হীরের দোকানে কাজ করা কিছু শ্রমিক ট্রেনের টিকিট না পেয়ে বাসের ব্যবস্থাই করেছেন। বাংলায় এসআইআর নিয়ে রাজনৈতিক বার্তা কিভাবে নাগরিকত্ব নিয়ে ভীতি জাগিয়ে তুলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত প্রচার করে চলেছেন, এবার ভোট না দিলে ভোটাধিকার এবং নাগরিকত্ব ঝুঁকির মুখে পড়তে পারে। তিনি দাবি করেছেন, নির্বাচন কমিশন, বিজেপি এবং কেন্দ্র সংবিধান মানছে না। তারা ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আজ তারা ভোটাধিকার কেড়ে নিচ্ছে, কাল এনআরসিএন এর নাগরিকত্ব কেড়ে নেবে। মুখ্যমন্ত্রীর এই বার্তা ভয় ধরিয়েছে বাঙালিদের। পরিযায়ীদের মধ্যে এই ভীতি কাজ করছে বলে দাবি করা হচ্ছে। রাজ্যে পরিযায়ীদের ফিরে আসার আরও একটি কারণ হচ্ছে এলপিজি গ্যাসের সরবরাহের ঘাটতি। অনেক পরিযায়ীদের কাজ নেই। গয়না প্রস্তুতকারক এক ব্যক্তি বলেন, এলপিজি সিলিন্ডারের ঘাটতির মধ্যেই এই পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে মালিকদের পক্ষে ব্যবসা চালিয়ে যাওয়া আরও কঠিন। আমার একাধিক কারখানায় প্রায় 40 জন কারিগর কাজ করেন, তাদের অর্ধেক চলে গিয়েছেন। শীঘ্রই আরও অনেকে চলে যাবার সম্ভাবনা রয়েছে। ট্রেনের অভাবে বাসের ব্যবস্থা করা হচ্ছে। এবার বাংলায় ভোট দেওয়ার জন্য শ্রমিকদের যে দাবি, তার পিছনে এসআইআর একটি প্রধান কারণ। এ সমস্ত পরিচারিকা এবং কায়িক শ্রমিকদের বেশিরভাগের জন্যই, যাদের অনেকেই বড় শহর ও শিল্পাঞ্চল জুড়ে অসংগঠিত খাতে কাজ করেন। বিধানসভা নির্বাচন মানে হচ্ছে নিজেদের দৃশ্যমান হওয়া এবং গুরুত্ব পাওয়া। হাই নিউজ নেটওয়ার্ক।